বাবা একটা শব্দ না, একটা অনুভব। আর এই সিনেমা তার জীবন্ত প্রমাণ। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর জোন থেকে আমি জাকিরা চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। এই এপিসোডটি আপনাদের কাছে দুটি বিষয় শেয়ার করবো। একটা হচ্ছে গতকাল 21শে আগস্ট। 21শে আগস্টে আপনারা জানেন 2017 সালে আমরা আমাদের সবচেয়ে বড় মানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় অভিনেতা বা সবচেয়ে বড় সেরা নায়ককে আমরা হারাইছি। হ্যাঁ গাইস, 21শে আগস্ট 2017 সালে আমরা নায়ক রাজ রাজ্জাক সাহেবকে হারাইছি। গতকালকে তার মৃত্যু দিবস গেছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আমি আমার তরফ থেকে তার মৃত্যু দিবসে উপরওয়ালার কাছে দোয়া করে উনি যেখানে থাকুক সেখানে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, ভালো থাকুক। আর তিনি তার যে কর্মজীবনের যে পরিব্যাপ্তি করে গেছে, তার যে সিনেমাগুলো তিনি আমাদের উপহার দিয়ে গেছে, ওই সিনেমার মাধ্যমে তিনি আমাদের মনের কোঠুরে বা মনের ভিতরে তার যে একটা জায়গা তিনি দখল করে নিছে, ওই জায়গা সবসময় নায়ক রাজ রাজ্জাক তার যে উপাধি বা তার যে এবিলিটি তিনি করে গেছে বা তার যে প্রায়োরিটি তিনি সবার কাছে গ্রহণযোগ্যতা করে গেছে, ওই স্থানে তিনি থেকে দেব। এখন তার একটা সিনেমার বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো। আর ওই সিনেমাটার নাম বলার আগে বা গল্পটা কিছু বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার এই ছোট পরিবারের সাথে সংযুক্ত হয়ে পরিবারটাকে বড় করবেন। তার যে সিনেমার কথা এখন আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে বাবা কেন চাকর। হ্যাঁ গাইস, আমার মনে হয় বাবা কেন চাকর সিনেমাটা এমন কোনো দর্শক নাই, এপার বাংলার হোক ওপার বাংলার হোক এবং আমাদের বিদেশে যারা আছে, বেশিরভাগ বিদেশের মধ্যে যারা আছে তারা সম্ভবত এই সিনেমাটারে এত পরিমাণ দেখছে, মানে টিভিতে বা ইউটিউবের মধ্যে, যে তা মানে বলার কোনো বাহুল্য রাখে না। আর এমন এক সিনেমা যে বাবা কেন চাকর, এই সিনেমা দেখা এমন কোনো মানুষ নাই যে কান্না করে নাই। মানে আসলে কি বলবো এই সিনেমাটার কথা। এই সিনেমাটা এমন একটা সিনেমা যে পরিবার কেন্দ্রিক সিনেমা, সামাজিক কেন্দ্রিক সিনেমা। আর এই সিনেমাটা আসলে মানে মানুষকে শিক্ষা দেওয়া প্লাস মানুষকে মানে কাঁদানোর জন্যই সম্ভবত করা হয়েছে। এই সিনেমাটা দেখলে মানুষ তার চোখের পানি ধরে রাখতে পারে না, বিশেষ করে শেষ অংশে ডলি জহুরের মৃত্যুটা দেখলে। এই সিনেমার কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। এই সিনেমাটা মুক্তি পায় 1997 সালে। আর এই সিনেমাটার কি না কয় প্রযোজনা চিত্রনাটক এবং পরিচালনা করে নায়ক রাজা রাজ্জাক নিজে। আর এই সিনেমায় আপনারা জানেন যে কারা কারা অভিনয় করছে। নায়ক রাজা রাজ্জাক, বাপ্পারাজ, ডলি জহুর, এরপর অমিত হাসান, আরো অনেকে আছে এই সিনেমাটার মধ্যে অভিনয় করে। আপনারা সবাই জানেন যে এই সিনেমাটার মধ্যে আমার মনে হয় না যে কেউ কারো থেকে কম পরিমাণ পরিশ্রম করছে বা কম অভিনয় করছে বা মানে কেউ কারো থেকে কম লেভেলের কাজ করে নাই। সবাই যার যার জায়গার থেকে তার সর্বোত্তকটা দিছে, যার কারণে এই সিনেমাটা 1997 সালে যখন মুক্তি দেওয়া হয় তখন সারা বাংলাদেশে বাম্পার হিট হয়। আর এই সিনেমার সবচেয়ে বড় একটা ঘটনা হয়েছে মানে যেটা ডলি জহুর বলছেন, বাবা কেন চাকর এই সিনেমাটার যখন নাম রাখা হয় তখন অনেকে এই সিনেমাটা নিয়ে হাসাহাসি করছে, ঠাট্টা তামাশা করছে। মানে স্বয়ং ডলি জহুর উনার সামনে এই সিনেমাটার নাম নিয়ে অনেকে বলছে এই সিনেমাটা বাবা কেন চাকর, এই ধরনের সিনেমার নাম কি মানুষ রাখে বা এই ধরনের সিনেমা কি সিনেমার হলে চলবে কিনা, এই বিষয় নিয়ে অনেকে তার সামনে সরাসরি হাসি ঠাট্টা তামাশা করছে। তখন স্বামী কেন আসামি এই নামে একটা সিনেমা করছিল। ওই সিনেমাটা আবার সুপারহিট হয়েছিল। তখন নায়ক রাজা রাজ্জাক নিজে চিন্তা করছে যেহেতু এই সিনেমাটার গল্পটা মূলত বাবা কেন্দ্রিক, তখন উনি চিন্তা করছে যে এই সিনেমাটার নাম রাখা হইব বাবা কেন চাকর। এটা তার জীবনের মানে এতদিনের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, ওইটার উপর ডিপেন্ড করে উনি কারো কথা না মাইনা নিজের উপর যে কনফিডেন্সটা, ওই কনফিডেন্সের উপর ডিপেন্ড করে তিনি এই সিনেমাটার নাম রাখছে বাবা কেন চাকর। তখন অনেকে এই সিনেমাটা হলের মধ্যে নিতে চাইছিল না, কারণ তখন 1997 সাল, মানে হলের অবস্থা ওইরকম ভালো ছিল না। তারপরে যখন এই সিনেমাটা মুক্তি পাইছে, মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহ পরে এরপর সারা বাংলাদেশের প্রত্যেকটা হলে হলে এই সিনেমাটা
চলা শুরু করছে। আর আপনারা জানেন এই সিনেমাটা বাংলাদেশে মানে বাম্পার হিট বলেন হওয়ার পরে এই সিনেমাটা আবার ওপার বাংলায় মানে ভারতীয় বাংলায় এই সিনেমাটা আবার নায়ক রাজা রাজ্জাক, প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে নিয়ে এই সিনেমাটা আবার পুনর্নির্মাণ করেন, ওইখানেও সুপারহিট হয়। আর এখানে নায়ক রাজা রাজ্জাক সাহেব নিজে একটা কথা বলছে, মানে আগে একটা জিনিস বলা হইতো যে শাবানার চোখের দাম মানে সরি শাবানার চোখের জলের দাম লাখ টাকা। তখন নায়ক রাজা রাজ্জাক সাহেব এই কথাটা উনি একটা টিভি অনুষ্ঠানে বলছেন যে ডলি জহুরের চোখের জলের দাম 3 কোটি টাকা। হ্যাঁ গাইস, আপনারা হয়তো জানেন না, এই সিনেমাটা 1997 সালে সারা বাংলাদেশে 3 কোটি টাকার উপরে বিজনেস করছে। চিন্তা করেন ওই সময় 97 সালে দাঁড়িয়ে 3 কোটি প্লাস কালেকশন করা চারটিখানি কথা নয়। আর এই সিনেমাটা দেখা মানে আপনাদের আমি এতটুকু কথা বলতে পারি, আমি তো আপনারা জানেন যে আমি বিশেষ করে পুরাতন সিনেমাগুলো বা পুরাতন অ্যাক্টর অভিনেতাদের বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এই সিনেমাটা আপনারা অবশ্যই ইউটিউবে আছে, ইউটিউবের মধ্যে দেখবেন। আমি এতটুকু বলতে পারি যে দেখার পর এমন কোনো মানুষ নেই যে সিনেমাটার জন্য চোখের জল পড়বে না বা সিনেমাটার জন্য কান্না করবে না বা সিনেমাটার জন্য আপনার মন খারাপ হইব না। তবে এতটুকু বলতে পারবো এই সিনেমাটা দেখার পরে নিজে ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিত্বের পরিচয় ফুটে উঠবো বা ব্যক্তিগতভাবে নিজের পরিবর্তন আসবে এই সিনেমাটা দেখলে। একটা ফ্যামিলির মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক কেমন থাকা প্রয়োজন, ভাই বোনের সাথে সম্পর্ক কেমন থাকা প্রয়োজন, বাবা মার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক কেমন থাকা প্রয়োজন, এই সিনেমাটা ঠিক ওই জিনিসটা ফুটে তুলছে। আর এই সিনেমাটা যদি কেউ মন থেকে দেখেন, আমি 100% শিওর ভাবে বলতে পারবো যে এই সিনেমাটা দেখার পরে কখনো যদি কেউ যদি মন থেকে ভালোবেসে সিনেমাটা দেখেন, তাহলে ফ্যামিলির মধ্যে কখনো বাবা মা ভাই বোন কারোর সাথে কখনো সম্পর্কটা খারাপ পর্যায়ে যাবে না। সবসময় সম্পর্কটা সুসম্পর্ক থাকবে, ভালো একটা সম্পর্ক থাকবে। আর আপনাদের কাছে আরেকটা বিষয় আমি বলি, এই সিনেমার কয়েকটা গান ছিল যে খালিদ হাসান মিলুর যে কিনা কয় এই সিনেমার গানটা মানে নায়ক রাজা রাজ্জাক সাহেবের মানে যত সিনেমা আছে বা যতগুলো সিনেমায় উনি অভিনয় করছে, এই গানটা বিশেষত হচ্ছে এই সিনেমার এই যে গানটা করছে, নামটা বলবো এখন, এই সিনেমার এই গানের মাধ্যমে নায়ক রাজা রাজ্জাক অমরত্ব পাইছে। সেটা হচ্ছে আমার মতো এত সুখী। আপনারা জানেন যে খালেদ হাসান মিলুর কণ্ঠে আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, এই গানটার মাধ্যমে তিনি অমরত্ব লাভ পাইছে। আর এই গানটা শুনলে আপনার মন থেকে দেখবেন যে আপনি এক ধরনের মানে নম্রতা অনুভব করবেন, চোখের মধ্যে জল চলে আসবো। আপনাদের কাছে বাবা কেন চাকর সিনেমাটা কেমন লাগছে বা যারা দেখে থাকছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আমি পার্সোনালি বা আমার ফ্যামিলি গতভাবে আমরা সবাই এই সিনেমাটা দেখছি, অনেকবার দেখছি। এখনো যদি টিভির মধ্যে বা ইউটিউবে যখনই সুযোগ পাই দেখতে বসি ফ্যামিলি নিয়ে। আপনারা এই সিনেমাটা ইউটিউবে আছে, দেখবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন। আমি চেষ্টা করব, কারণ আমি সর্বোত্তম চেষ্টা করি যে কমেন্টসে যারাই কমেন্ট করেন না কেন আমি উত্তর দেওয়ার। আর বাবা কেন চাকর সিনেমাটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ওপার বাংলার বা এপার বাংলা কেউ দেখে থাকেন, বা আমি জানি যে কোটি কোটি দর্শকের মনে বাবা কেন চাকর সিনেমাটা কোটি কোটি দর্শকের হৃদয়ের মধ্যে আছে, তারপরে আমি আপনাদের কাছে বলবো এই চ্যানেলটার পাশে থাকবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবেন। নায়ক রাজ্জাকের জন্য দোয়া করবেন, সে যেখানে থাকুক আল্লাহ তাকে ভালো রাখুক। আর আপনারা সবাই ভালো থাকুন, বাংলা সিনেমার জয় হোক। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।